মসজিদুল আল আকসা ইসলাম ধর্মাবলম্বীদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান। মক্কা ও মদিনার পর এই মসজিদে মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র মিরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই নামাজ আদায় করেছিলেন, তাই ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত নিদর্শন এটি। কিন্তু এই পবিত্র স্থান ঘিরে ইহুদি সম্প্রদায়ের একটি গোপন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা সামনে এসেছে। ইহুদিরা এই আল আকসার জায়গাতেই বানাতে চায় তাদের থার্ড টেম্পল। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য স্থানে নিয়ে এসেছিলেন। তারা মনে করেন প্রায় 3000 বছর আগে হযরত সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেন তাদের ফার্স্ট টেম্পল, যা পরে ধ্বংস করে দেয় ব্যাবিলনীয়রা। এরপর পারস্য সম্রাট সাইরাসের নির্দেশে নির্মাণ হয় সেকেন্ড টেম্পল, কিন্তু 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য সেটিও ধ্বংস করে দেয়। ইহুদিদের বিশ্বাস থার্ড টেম্পল না থাকলে তাদের ত্রাণকর্তা দাজ্জাল আগমন করবেন না, তাই এই তৃতীয় উপাসনালয় নির্মাণকে তারা তাদের স্বর্ণযুগে ফিরে যাওয়ার পথ মনে করছে। ইতোমধ্যে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছে তারা, এমনকি আল আকসার পাশের একটি ভবনের ছাদে সেই নকশার ভিজুয়াল রূপও স্থাপন করেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে দুটি সংগঠন, টেম্পল ইনস্টিটিউট ও বনে ইসরায়েল। তাদের দাবি, টেম্পল নির্মাণে দরকারি প্রাচীন সামগ্রী, পাথর ও পবিত্রতা অর্জনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। এই পবিত্রতা অর্জনের অংশ হিসেবে লাল গাভী বলির বিষয়টি উঠে এসেছে। ইহুদি ধর্মমতে নির্দোষ লাল গাভী পুড়িয়ে তার ছাই দিয়ে পবিত্র হতে হয়। ইতোমধ্যে তারা এই বলি উৎসব শুরু করার চেষ্টা করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েলে ফিলিস্তিনের চলমান সামরিক আগ্রাসনের পেছনে মূল লক্ষ্যই হচ্ছে আল আকসা দখল ও থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি নেওয়া। গত বছর হামাসের অপারেশন আল আকসা ফ্লাড পরিকল্পনাও এই ইসরায়েলি অভিপ্রায় জানতে পারার প্রতিক্রিয়া হিসেবে এসেছে বলে ধারণা। ইসরায়েল এখনও থেমে নেই, আক্রমণ ও দখলদারির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনির জনপদ, প্রাণ হারাচ্ছে লাখো নিরীহ মানুষ। প্রশ্ন উঠছে, আল আকসা দখলের লক্ষ্যই কি এই রক্তস্নাত পরিকল্পনা?